দেশের কৃষি ও ব্যবসায়ী খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন চলতি মেয়াদেই নতুন নেতৃত্ব বেছে নিতে শনিবার সকাল থেকেই রাজধানীর বকশীবাজারে বসেছে দেশের সার ব্যবসায়ীদের মিলন মেলা। কারা কনভেনশন সেন্টারে এই আয়োজনে ছিল সুশৃঙ্খল পরিবেশ। এবারে ভোটার ৪,১৯৮ জন। সংগঠনের চেয়ারম্যান পদে লড়াই করেন এই খাতের দুই শীর্ষ ব্যবসায়ী মোশাররফ হোসেন ও মোর্শেদ মিল্টন। এছাড়া পরিচালক পদে দুই প্রতিদ্বন্দ্বী আলাউদ্দিন চৌধুরী ও এনামুল হক। নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন মোশাররফ হোসেন। তিনি চ্যানেল ওয়ানেরও চেয়ারম্যান। ডিলারদের সমস্যা সমাধান ও নীতিগত সংস্কারের প্রতিশ্রুতি দেন তিনি। আমার অনেকগুলো দায়িত্ব আছে। এখানে ডিলারদের দায়িত্ব হলো আপনার তাদের ডিলারের যে নীতিমালা সরকারের, এই নীতিমালা নীতিমালা আমরা বাস্তবায়ন রাখতে চাই পূর্বের আর বর্তমান গত সরকার মানে ইন্টেরিয়ার গভর্নমেন্ট 25-এর একটা নীতিমালা করতে চাইছে, ওইটা ফাইনাল হয় নাই, তো ওইটা আমরা বাতিল চাই। তা আমরা চাই যে সারটা যা প্রাপ্য সেটা যেন ঠিক মতন ডিলাররা পায় এবং কৃষকের মাঝে পৌঁছায়। এর আগে ভোটাররা জানান, আগামী 2 বছর দেশের সার ব্যবসা, নীতি সংস্কার ও সরবরাহ ব্যবস্থার উন্নয়নে যারা অবদান রাখবেন তাদেরকেই নির্বাচিত করবেন তারা। সদস্যরা সবাই ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে, তারা ভোট দিচ্ছে এবং একটা উৎসব মুখর পরিবেশ মনে হচ্ছে। ডিলাররা জনাব মোশাররফ হোসেন সাহেবকে চেয়ারম্যানের পদে পদোন্নতি করে তাদের সেই আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে বাস্তবায়ন করবেন। ডিলারদের যে কমিশনটা আছে এই কমিশনটা ইনশাল্লাহ বৃদ্ধি হবে, কারণ আমাদের ডিলাররা সবাই ক্ষতিগ্রস্ত। আজকের এই উৎসব মুখর পরিবেশ এবং এত বৃষ্টি, এখন এই যে বর্ষার বৃষ্টি হচ্ছে তাতেও কিন্তু এখানে ডিলারদের উপস্থিতি কমে নাই। জনাব মোশাররফ হোসেন আমি মনে করি খুব দৃঢ় ব্যক্তিত্ব, তার পক্ষে সদস্যদের স্বার্থ সংরক্ষণ সম্ভব হবে। সার আমদানি, ডিলারদের স্বার্থ সংরক্ষণ এবং কৃষকের কাছে সার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে বিএফের সদস্যরা। তাই এবারের নির্বাচনকে সার খাতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন ভোটাররা। শিফাতুল্লাহ, ওয়ান নিউজ, ঢাকা।